আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। তো আজ আমি আপনাদের এটা নিয়ে বলব যে সিকেডি পেশেন্টরা কি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে? তো ১ম এই বলি হ্যাঁ, অবশ্যই। সিকেডি পেশেন্ট যারা আছেন বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যে পেশেন্টরা আছেন, তারাও কিন্তু স্বাভাবিক জীবন আমাদের মতো চালাতে পারবে। কিন্তু কি কতগুলো নিয়ম বা কতগুলো নীতি মেনে যদি সে চলতে পারে, তাহলে কিন্তু সারা জীবন সে স্বাভাবিক মানুষের মতোই চলতে পারবে। তো আজকে এই ধরনের আমি ১০ টা নিয়ম বলব, যে ১০ টা নিয়ম মানলে তাদেরকে সাধারণত খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তারা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে। তো ১ম এ বলব যেটা, যারা সিকেডি পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে স্পেশালি যাদের কিডনি প্রবলেম রয়েছে বা কিডনি প্রবলেম নিয়ে যারা বেঁচে আছেন, তাদেরকে বলব প্রথমত তাদের ধূমপান বা যেকোনো নেশা তাদেরকে বর্জন করতেই হবে। তার সঙ্গে, সঙ্গে পড়ছে অ্যালকোহল। তো এই ধূমপান এবং অ্যালকোহল তাকে অবশ্যই বর্জন করতে হবে। কারণ কি? ধূমপান বর্জন না করলে পরবর্তীকালে তার কিন্তু একটা সমস্যা হতে পারে, যে সেটা পরবর্তীকালে আপনার কিডনির উপরে চাপ পড়তে পারে বা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল যারা খাচ্ছেন তাদের কিডনি, সিকেডি পেশেন্টদের কিডনি এমনি দুর্বল থাকে। ফলে কি তার সমস্ত কিছু কিডনিতে বাইপাস হচ্ছে। ফলে তার কিন্তু অতিরিক্ত যে অ্যালকোহলটা শরীরের মধ্যে যাচ্ছে সেটা কিডনির মধ্যে গিয়ে কি হচ্ছে, কিডনির উপর প্রেশার পড়ছে। কিডনি কিন্তু সেটাকে পিউরিফাই করে বের করছে। ফলে কি হচ্ছে, তার কিন্তু কিডনির উপর অতিরিক্ত প্রেশার পড়ছে। তো অ্যালকোহলও কিন্তু আপনাকে বর্জন করতে হবে। নিয়মিত ব্লাড সুগার, ব্লাড প্রেশার চেক করতে হবে এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে। এটা আপনার ২য় শর্ত। তো ২য় নিয়মটা হচ্ছে আপনাকে ব্লাড প্রেশার, ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। কিভাবে? যে আপনারা এমন কিছু খাবার খাবেন না যেটা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় বা ব্লাড সুগারকে বাড়িয়ে দেয়। তো সেই ধরনের খাবার আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ধরনের ডায়েট প্ল্যানে বা সেই ধরনের জীবনযাপনে অভ্যস্ত হন, যাতে আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে না যায়, ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে না যায়। ব্লাড প্রেশার, ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে, আপনার কিডনি পেশেন্ট যারা আছে তাদের কিডনি পেশেন্টের কোনো প্রবলেম হবে না, তাদের কিডনির সমস্যা বেশি হবে না। ফলে তারা সুস্থ থাকবে। ৩য় নম্বর বলব, নিয়মিত ব্যায়াম করা বা এক্সারসাইজ করা। কিডনি পেশেন্ট যারা আছেন তাদেরকে হালকা পরিশ্রম করতে হবে বা নিয়মিত সামান্য পরিমাণে লাইট এক্সারসাইজ যেগুলো আছে, যেগুলো ডাক্তার বলে দেবেন আপনাদের এই ধরনের এক্সারসাইজ করতে হবে। তো সেই ধরনের এক্সারসাইজ গুলো কিন্তু আপনাকে করতে হবে এবং সেটা নিয়মিত পরিমাণ, যে আজকে মনে হলো আজকে ইচ্ছা হলো আজকে করে নিলাম, কালকে করলাম না, এরকম নয়। তো নিয়ম করে আপনাকে কিন্তু এটা করতে হবে। ফলে কি আপনার মধ্যে যে সার্কুলেশন যদি ঠিকঠাক থাকে, ব্লাড সার্কুলেশন, ফলে আপনার কিডনির যে সেল গুলো আছে সেটার মধ্যেও কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। ফলে কিডনিটা সুস্থ থাকবে। সিকেডি পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বলব ৪ নম্বর যে পয়েন্টটা, সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে গিয়ে এই সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে বা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের খুব প্রয়োজন। যদিও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন সমস্ত মানুষ, আমার আপনার সবার ক্ষেত্রেও দরকার। কিন্তু সিকেডি পেশেন্টদের মধ্যেও কিন্তু পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাদের চেষ্টা করতে হবে মিনিমাম যেন ৮ ঘন্টা তাদের ঘুম হয় এবং এই ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যত রকম যে আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন এই স্টেজে আমাদের কিন্তু শরীরে রিকভারি হয়। তো যখন কিডনি বা সিকেডি পেশেন্টরা যখন রেস্ট বেশি পরিমাণে নেবে বা তারা যখন ঘুমাবে বা ঠিকঠাক পরিমাণ মতো ঘুম হবে তাদের, তাদের কি হবে, যে শরীর যে ক্ষয়টা হয়েছে সেটা কিডনির হোক বা শরীরের অন্যান্য অংশে, সেটা পূরণ হয়ে যাবে। তো এটাও একটা কারণ। তো তার কিডনি পেশেন্টরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অবশ্যই ঘুমাতে হবে। নিয়মিত টিকাকরণ। এই যে যারা সিকেডি পেশেন্ট রয়েছেন তাদের কিন্তু যে নিয়মিত টিকাকরণ কিন্তু করতে হবে। যাদের যে কিছু আ স সমস্যা, যেহেতু একটা কিডনি রয়ে গেছে। তো ইনফ্লুয়েঞ্জা টিকা, হেপাটাইটিস বি এর টিকা বা আ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, আ নিউমোনিয়ার ভ্যাকসিন, এগুলোকে কিন্তু আপনাকে নিতে হবে। কারণ কি? এই টিকাগুলি আপনি ঠিকঠাক মতো না নেন, আপনার সিকেডি পেশেন্ট যারা আছেন তারা এমনিতেই তাদের শরীর দুর্বল থাকে। তো সামান্য যদি ইনফ্লুয়েঞ্জা হয় বা সামান্য যদি একটা আ হেপাটাইটিস বি মতো সমস্যা হয় বা নিউমোনিয়া মতো সমস্যা হয়, তারা কিন্তু এই ধরনের আ উম প্রবলেম থেকে বড় প্রবলেমের দিকে মুখোমুখি হতে পারে। তো নিয়মিত টিকাকরণটা কিন্তু আপনাকে আ অবশ্যই করতে হবে। এবার বলব যে আ যেটা ৬ নম্বর পয়েন্ট, এটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে সঠিক খাদ্যাভ্যাস। মানে
আপনার যারা সিকেডি পেশেন্ট রয়েছে যাদের যে খাদ্যের যে রুটিনটা রয়েছে, যাদের যে ডায়েট প্ল্যানটা রয়েছে, সেই প্ল্যান হিসেবে কিন্তু তাদেরকে খেতে হবে। কারণ তারা যে সেই নিয়ম মতো না খায়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ক্ষতি। মোটামুটি একটা আইডিয়া দেওয়ার মতো বললাম যে তাদেরকে হালকা পাতলা খেতে হবে এবং খুব বেশি তেল ঝাল মশলা খাওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, ফ্রাইড ফুড খাওয়া যাবে না। কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের যে ড্রিঙ্কস যেগুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে শরীরের পক্ষে হার্মফুল, এই ধরনের কার্বোহাইড্রেট সোডা জাতীয় যে জিনিসগুলো সেগুলো খাওয়া যাবে না। এবং জলটাকেও আপনাকে কিন্তু খুব বেশিও খাওয়া যাবে না, আবার কমও খেলে হবে না। তো সেটাকে আপনাকে নিয়ম করে খেতে হবে। তো নিয়মিত খাদ্যাভ্যাস অবশ্যই আপনাকে রাখতে হবে। তবে কিন্তু সিকিডি পেশেন্টরা সুস্থ সবল থাকবে। ৭ নম্বর পয়েন্ট বলব নিয়মিত লবণ, এটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। খাবারের মধ্যে কাঁচা লবণ অবশ্যই খাওয়া যাবে না। তার মধ্যে কি বলবো, আপনার কিডনির পেশেন্ট যারা রয়েছেন এই ধরনের কোনো আ খাবার খাবেন না যাতে প্রচুর পরিমাণে সল্টি থাকে বা লবণের পরিমাণ বেশি থাকে। তো এই ধরনের খাবার খেলে কি হয়, এই লবণ কিন্তু আমাদের শরীরের মধ্যে কিন্তু ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয় এবং আ এই লবণও কিন্তু বডিতে গিয়ে আপনার কিডনি দিয়েই কিন্তু আপনাকে পরিশ্রুত হয়ে বেরিয়ে আসবে। তো এটা কিডনির উপরে এক্সট্রা চাপ পড়ে যাবে এবং লবণ খাওয়ার জন্য আপনার যে ব্লাড প্রেশার হাই হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার কিডনির উপর কিন্তু প্রেশার পড়ে যাবে। তো লবণটাকে আপনাকে অবশ্যই করে এভয়েড করতে হবে। চেষ্টা করতে হবে খাবারের মধ্যে লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে। ৮ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা নিয়মিত ওষুধ। কিডনি রোগী যারা আছেন তারা সঠিক সময়ে সঠিক ওষুধ, যে নির্দিষ্ট ওষুধ তাদের রয়েছে অবশ্যই খেতে হবে। কখনোই এরকম করা যাবে না যে ওষুধটা এই মুহূর্তে আমার ভুলে গেছি, আমি খেলাম না বা কিছু নয়। অবশ্যই এলার্ট থেকে যে ওষুধটা তার জন্য কিডনি রোগের জন্য নির্দিষ্ট সেটাকে খেতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তাকে ব্লাড প্রেশার কন্ট্রোল এবং ব্লাড সুগার কন্ট্রোলের জন্য কিন্তু ওষুধ নিয়মিত খেতে হবে আপনাকে। ৯ নম্বর পয়েন্ট বলবো যে কিডনি রোগীরা অবশ্যই সময় মতো ডায়ালিসিস করুন। ডায়ালিসিস ব্যাপারটাকে কিন্তু একদম হেলাফেলা করে নেবেন না। কেন এই ডায়ালিসিসের উপরে কিন্তু আপনার কিডনির যে টক্সিসিটি এটা আছে সেটা কিন্তু আপনার ডায়ালিসিস মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় তো টক্সিনটা। সুতরাং আপনি যত টাইম মতো ডায়ালিসিস করবেন আপনার কিডনিটা তত সুস্থ থাকবে। তো ডায়ালিসিসটাকে আপনি অবশ্যই করবেন। তো সেটা যেন নিয়ম করে হয়, কখনোই যেন এটা নিয়মের বাইরে গিয়ে না হয়। মানে কোনো নির্দিষ্ট সময় যেটা আপনার করা আছে তার আগে পরে কখনোই করবেন না। তাকে নির্দিষ্ট সময় অবশ্যই করবেন। আর ১০ নম্বর পয়েন্ট যেটা বিশেষ বলব সেটা হচ্ছে নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া, চেক আপ করা। আপনার নিয়মিত সিকিডি পেশেন্ট যারা রয়েছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নিয়মিত ব্লাড প্রেশার চেক করবেন, ব্লাড সুগার মনিটর করবেন এবং আ কোনো কিছু যদি মনে হয় যে কোনো ট্রাবল দিচ্ছে শরীরের মধ্যে বা বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। এই যে ১০ টা নিয়ম সামান্য জিনিস সেগুলি রেগুলার জীবনে মেনে নেওয়া যায়, তাহলে কিন্তু সিকেডি পেশেন্ট যত সমস্যায় পড়ুক না কেন তারা কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।